বগুড়ার বিখ্যাত ডিম দিয়ে আলু ঘাটে এই সাধারণ খাবারটি এত অসাধারণ খেতে, যেটা আমি রান্না না করলে বুঝতাম না। রান্না করতে খুব অল্প উপকরণ লাগে। তো আশা করি আজকের রেসিপি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ মিরান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার অনেক দিন ধরে আলু ঘাটি খেতে ইচ্ছে করতেছে, তো আজকে আমি রান্না করব বগুড়ার বিখ্যাত ডিম দিয়ে আলু ঘাটি, যেটা খেতে অসাধারণ, অনেক মজা। সো এখানে আমি সবকিছু নিয়ে নিয়েছি: পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, টমেটো কুচি, বোম্বাই মরিচ, আদা রসুন বাটা, কাঁচা মরিচ। তারপর এখানে গুঁড়ো মশলা নিয়েছি: লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, একটা তেজপাতা আর একটু দারচিনি, 2টা ডিম লাগবে আর আলু লাগবে। আলুগুলো তো আমি আগেই সিদ্ধ করে নিছি। ট্রাস্ট মি, এই খাবারটা এত মজার। আমি এখন বুঝি যে বগুড়ার কেন এটা এত জনপ্রিয়। সব খাবারকে টেক্কা দিতে পারে এই সামান্য আলু ঘাটি। আলু ঘাটি কিন্তু অনেকভাবে রান্না করা যায়, মাংস দিয়ে, মাছ দিয়ে, তারপর হচ্ছে ডিম দিয়ে। আমি আজকে ডিম দিয়ে রান্না করে দেখাবো। আজকে তোমাদেরকে জাফরান ব্র্যান্ডের একটি দারুণ কার্যকরী শ্যাম্পু দেখাবো। যারা আমার মতো চুলের কালার করে 12টা বাজিয়েছো, তাদের জন্য এই ভিডিওটা। এই শ্যাম্পু ব্যবহারে চুল পড়া বন্ধ করে চুল দ্রুত বৃদ্ধি হয়, স্কাল্পের স্বাস্থ্য ও চুলের ন্যাচারাল সৌন্দর্য বৃদ্ধি হয়, আর এটার সুবাসও দারুণ। ব্যবহারের নিয়ম খুব ইজি। কোনো শ্যাম্পু ডিরেক্টলি স্কাল্পে ইউজ করতে হয় না। যতটুকু প্রয়োজন ততটুকু শ্যাম্পু একটা বাটিতে নিয়ে পরিমাণ মতো পানির সাথে দিয়ে মিশিয়ে নেবেন। তারপর হচ্ছে চুলের গোড়া থেকে শুরু করে সমস্ত চুলে অ্যাপ্লাই করে আলতো করে ম্যাসাজ করে পানি দিয়ে ধুয়ে ফেলবেন। সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করলে কিছুদিনের মধ্যেই হচ্ছে ভালো ফলাফল পেয়ে যাবেন এবং স্বাস্থ্য, সৌন্দর্য ও ভলিউম লুক খেয়াল করতে পারবেন। শ্যাম্পুটি সারা বাংলাদেশে যে কোনো কসমেটিক্স এর দোকানে অথবা যারা অনলাইনে বিউটি কেয়ার প্রোডাক্ট সেল করে তাদের কাছে জাফরান ব্র্যান্ডের যে কোনো প্রোডাক্ট পাওয়া যাবে। আর এখানে কেনার সময় অবশ্যই আমার হাতে যে প্যাকেটটি দেখবেন, এই ডিজাইনের সাথে দোকানে থাকা জাফরান শ্যাম্পুর বক্সের ডিজাইন মিলিয়ে দেখবেন, তাহলে অরিজিনাল জাফরান শ্যাম্পুটা নিতে পারবেন। এছাড়া জাফরান ব্র্যান্ডের যে কোনো প্রোডাক্ট আসল কিনা তা জানতে চাইলে স্ক্রিনে দেওয়া তাদের কাস্টমার কেয়ারের হোয়াটসঅ্যাপ নাম্বারে যে প্রোডাক্টটি কিনতে চাচ্ছেন তার একটি ছবি পাঠাতে পারেন। সেই ছবি দেখে তাদের কাস্টমার কেয়ার প্রতিনিধি আপনাকে জানিয়ে দিবে আপনি যে প্রোডাক্টটি নিচ্ছেন সেটি আসল কিনা। তো আর দেরি না করে আজই নিয়ে ফেলুন এই শ্যাম্পুটি। এখন হচ্ছে ঝটপট রান্না করে ফেলবো। আমি একটা কড়াই নিয়ে এখানে আমি তেল দিয়ে দিলাম। তারপর হচ্ছে তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1.5 কাপের মতো, কাঁচামরিচ দিলাম 4-5টা। কাঁচামরিচগুলো কিন্তু একটু মাঝখান দিয়ে ভেঙে দিবেন, নাহলে কিন্তু আস্ত কাঁচামরিচ ফুটে আসে, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ ভাজার পর এখন আমি গুঁড়ো মশলা সবগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু এখন আদা রসুন বাটা দিইনি। তারপর হচ্ছে তেলের সাথে গুঁড়ো মশলাগুলো ভাজার পর এখন হচ্ছে আমি আদা রসুন বাটা দিব সামান্য একটু, মানে এখানে 1 চা চামচ মিলে আছে আদা আর রসুন। তো তারপর আদা রসুনটা ভালো করে মিক্স করার পর এখন হচ্ছে পানি দিয়ে তারপর মশলাটা কষাবো। যখন মশলাটা হালকা কষানো হবে তখন আমি হচ্ছে টমেটো কুচি দিয়ে দিব। টমেটো কুচি এখানে আমি একটা টমেটো নিয়েছি বড় সাইজের। তারপর তোমরা হচ্ছে তোমাদের মানে আলুর পরিমাণ অনুযায়ী টমেটো নিবা, বেশি আলু হলে 2টা দিবা। তো যখন ওই মশলাটা, টমেটো সবকিছু একসাথে কষানো হয়ে গেছে তখন আমি আলুটা দিয়ে দিব। আর আলু অবশ্যই আগে সেদ্ধ করে তারপর হচ্ছে এবার ম্যাশ করে নিতে হবে। মানে পুরোটাই হচ্ছে ভর্তা করা যাবে না, একটু আস্তে আস্তে গোটা গোটা রাখতে হবে, আর কিছু আলু হচ্ছে ভর্তা ভর্তা করতে হবে। তারপর হচ্ছে আলু দিয়ে সুন্দর করে মশলার সাথে একদম ভালো করে ভাজা ভাজা করে নিব। তারপর হচ্ছে ভাজা ভাজা হয়ে আসলে তারপর পানি দিয়ে দিব। এখানে আমি হালকা কুসুম গরম পানি ইউজ করেছি, তোমরা চাইলে নর্মাল ঠান্ডা পানিও দিতে পারো। তারপর আর কোনো কাজ নাই, এখন হচ্ছে আলুটা ফুটে আসার পালা। এইদিকে হচ্ছে আলু ঘাটির জন্য আমি ডিমটা রেডি করব। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, লবণ দিয়ে আমি মেখে নিয়েছি। এখন হচ্ছে 2টা ডিম দিয়ে দিলাম। খুব অল্প উপকরণে বাসায় তোমার সব কিছু রান্না করার পর এক্সট্রা কিছু বেঁচে যায়, ওইগুলো দিয়েই হচ্ছে আলু ঘাটি রান্না করা যায়। এত ইজি একটা মানে রেসিপি, কিন্তু খেতে সব কিছুকে হার মানায়, মানে এত মজার। তো আমি হচ্ছে ডিমটা সুন্দর করে ভেজে নিচ্ছি। তোমরা কিন্তু এই আলু ঘাটি চাইলে সেদ্ধ ডিম দিয়েও করতে পারো, তারপর এভাবে ভাজা ডিম দিয়ে করতে পারো। আমার কাছে আলু ঘাটি আমি যে কয়বারই হচ্ছে খেয়েছি, আমার কাছে এই ভাজা ডিম দিয়ে বেশি ভালো লাগে। তো সেদ্ধ ডিম দিয়ে করলেও মজা হয়, অনেকে পছন্দ করে, কিন্তু সেদ্ধ ডিম থেকে আমার ডিম ভেঙে দিলে বেশি ভালো লাগে। এই তো আমি ডিমটা 4 ভাগ করে নিলাম। যখন এরকম মানে পানিটা অর্ধেক শুকিয়ে আসবে তখন হচ্ছে আমি এখানে দিয়ে দিব হচ্ছে ডিম ভাজাটা। এখন ডিম ভাজাটা দেওয়ার পর আবার একটু ঢেকে দিলাম আর একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা ফ্লেভারের জন্য, এখান থেকে ঝাল বের হবে না, জাস্ট ফ্লেভারটা অ্যাড হবে। তারপর আবার একটু ঢেকে দিলাম। যখন হয়ে আসবে এর 2 মিনিট আগে আমি হচ্ছে বোম্বাই মরিচ আর হচ্ছে উপর থেকে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। তোমরা বোম্বাই মরিচটা চাইলে স্কিপ করতে পারো, এটা জাস্ট ফ্লেভার অ্যাড হবে, ওরকম ঝাল হবে না। এখন হচ্ছে আর চুলার ভিতরে 2 মিনিট রেখে চুলাটা অফ করে দিব। ফাইনালি হয়ে গেল আমার ডিম দিয়ে আলু ঘাটি। ট্রাস্ট মি, এটা এত বেশি ইয়াম। তোমরা চুলাটা বুঝে অফ করবা, কারণ আলু তো ঠান্ডা হওয়ার পর একটু ঘন হয়ে যায়। আমি এরকম মাখো মাখো অনেক পছন্দ করি, আর এটা দেখতে এত লোভনীয় লাগতেছে। আমি ওই মানে বলবো যে বগুড়ার এই খাবারটাকে টেক্কা দেওয়ার মতো অন্য
কোনো খাবার নেই, এত মজার। আমি সাথে বোম্বাই মরিচ নিয়ে নিয়েছি আর হচ্ছে লেবু নিয়ে নিলাম। লেবু অবশ্যই নিবা আর বোম্বাই মরিচটা তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী ঝাল খেতে পছন্দ করলে নিবা, না হলে তোমরা স্কিপ করতে পারো। আমি হচ্ছে একটা আস্ত দিয়েছি ওইটা ফ্লেভারের জন্য, ওইটাতে ঝাল অ্যাড হয় নাই। মাখলে ঝাল আসবে, না হলে ঝাল আসবে না আর কি। আর আমি এমনি কামড়ে খাওয়ার জন্য একটা কাঁচা বোম্বাই মরিচ নিছি। এখন দেখো লেবু দিয়ে তারপর বোম্বাই মরিচ কচলে এখন যখন ফার্স্টে আমি একটা বাইট দিলাম, মাশাল্লাহ এত মজা। আমি হচ্ছে কেন যেন মনে হইতেছে যে বগুড়ার মানুষের এই খাবারটা কেন এত জনপ্রিয়, এটা আমি নিজে রান্না না করলে জানতাম না। এটা এত মজার লাগে আমার কাছে। আর দেখো রান্না করতে কোনো এক্সট্রা কোনো মশলা লাগে না, কিছু লাগে না। বাসায় একটা দুইটা ডিম থাকলে, আলু থাকলে এই মজার রেসিপিটা করা যায়। আর অনায়াসে 2-3 প্লেট ভাত খাওয়া যাবে, অন্য কোনো তরকারি নিতেই হবে না। এত মজার এই বগুড়ার আলু ঘাটি। তো যাই হোক, বগুড়ার মানুষদের হাতে আমার কখনো খাওয়া হয় না, ইনশাল্লাহ ইচ্ছা আছে কখনো বগুড়ার মানুষদের হাতে এই আলু ঘাটিটা খাবো। সো আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।